আমাকে উনি বারবার বোঝাচ্ছে যে আপনি নিচে যান, হ্যাঁ, নিচে গিয়ে সংশোধন করে আসেন, মানে এরকম একটা আমাকে বোঝাতে চাচ্ছে। যেটা আমি যতটুকু জানি, এখানে আমার পূর্বে যারা পাসপোর্ট করতে উপরে উঠছে ওদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই। এখানে কিন্তু ফাইলের মধ্যে কিছু সাংকেতিক চিহ্ন থাকে যেটা ওনারা কোনোভাবেই দেখে না। আর যারা এই ধরনের যোগাযোগ করে আসে না তাদেরটাই যত তথ্য কীভাবে ভুলগুলো বের করা যায় এগুলো ওরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এডি স্যারের কাছে নিয়ে যায় হয়রানি করার জন্য। এটা আমি জানতাম। এই জন্য আমি যেহেতু আমি 3টা পাসপোর্ট করছি আগে, আমাকেও এটা অন্য লক্ষ্য করেনি। আমি বলছি আমার এখানে কোনো ওয়ার্ড নাম্বার নেই, আমার পূর্বের ঠিকানা যেটা আছে সেটাই করতে হবে। আমার এখানে ভিসা লাগানো আছে, কেন আমি ওয়ার্ডটা দিব? পাসপোর্ট তো আমার বাংলাদেশের প্রয়োজন নেই। তো তোমাদের উপর লক্ষ্য করে কেউ কেউ টাকা পয়সা নেই, এটাও তো সত্য। আমাদের মাঝে মাঝে দুদকের যখন অভিযান হয়, অভিযানে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে কারো না কারো সম্পৃক্ততা। আমি তোমাদের ব্যক্তিগতভাবে দোষারোপ করছি না, ঠিক আছে? খুব সহজ ব্যাপার, এর যেটুকু সামান্য ভুল ত্রুটি থাকতে পারে এবং তার সময় খুব কম চাকরি করে। তো একটা কাজ করো, আগামীকাল তোমার যাবে, যা কিছু করার দরকার কালকের মধ্যে কমপ্লিট করে জানাবে, ঠিক আছে? আগামীকালের মধ্যে, যদি আগামীকালের মধ্যে না হয় আমাদের জানাবে, কেমন? কালকের মধ্যে তোমার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদেরকে দুর্নীতি মুক্ত করার জন্য যে স্যার যেভাবে উদ্বুদ্ধ করলেন এবং স্যার আমাদের এই জেলার যে প্রশংসা করলেন সেটা সত্যি। আসলে এই জেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা এসে দেখেছি যে অনেক সহজ সরল, এবং আমরা চাই যে যারা এখানে সেবা দিতে এসেছি তারাও যাতে প্রকৃত সেবাটুকু এখানে দিতে পারি। অফিসে যে মেন যারা চেক দেয় কাগজটা, প্রথমেই যারা নাম জানা আছে আপনার? ওনার নাম তো জানেন না। তো ওনার কাছে যাই, উনি বলে যেখান থেকে আপনি আবেদন করছেন ওইখান থেকে সংশোধন করেন, না হয়তো সাইডে কম্পিউটারের দোকান আছে এখানে যে সংশোধন করে আনেন। তো আমি ছোট্ট একটা ভুল, মানে খুবই ছোট্ট ভুল, তো আমি যখন সংশোধন করতে যাই ওখানে পাসপোর্ট মানে সাইডে কম্পিউটারের দোকানে, ওখানে আমাকে বলা হয় যে যদি আপনি একদিনের মধ্যে এটা সংশোধন করতে চান তাহলে আপনাকে 1500 টাকা লাগবে। আর যদি মানে একদিন পরে আমাকে সংশোধন করতে হয় তাহলে আমাকে এটা বাতিল করতে হবে, বাতিল করে তারপর আবার নতুন করে সংশোধন। আর একবার ব্যাংক রাইড করার পরে দ্বিতীয়বার সংশোধন করা হয় না নাকি? আমাদের অফিসিয়াল নিয়ম টাইম অনুসারে 9টা 15 থেকে 3টা পর্যন্ত ফাইল জমা নেওয়া হয়েছে। তো 3টার সময় পর্যন্তই অফিসে থাকে এবং আমরা ওই সময়তে উঠে নামাজ পড়তে যাই এবং খেতে যাই। উনি 3টার পরে আসায় বলছে যেহেতু স্যার উঠে গেছে আজকে তো জমা হবে না। উনি যখন অনেক কিছু বলছে তখন আমি ওনাকে বলছি আপনি একটু ধৈর্য ধারণ করেন, স্যারের সাথে কথা বলেন, স্যার চাইলে নিতে পারে স্যার। এইটুকুই কথা স্যার, এর বাইরে আমি কিছু বলিনি। যদি আপনি অনলাইন পেমেন্ট করেন সেক্ষেত্রে আমরা সংশোধনের কথা বলি যাতে তার পেমেন্টটা ক্যান্সেল না হয়। আর যদি অফলাইন পেমেন্ট হয় সেক্ষেত্রে ক্যান্সেল করলেও সাথে সাথে আমরা ক্যান্সেল করে দিলে উনি তৎক্ষণাৎ আবেদন করে ওই দিনই ছবি তুলে ওই দিনই সে পাসপোর্ট অফিস থেকে বিদায় নিতে পারে এবং ডেলিভারি দিনে সে পাসপোর্ট নিয়ে যাবে। তিনি কিন্তু আমার দেশে টাকা পাঠাচ্ছেন। আমরা অনেকভাবেই সরাসরি যদি তুমি আনসারুজ্জামান তার টাকার উপর নির্ভর নাও করে থাকো, দেশ কিন্তু তার মতো বাকি যারা আছে, যারা রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছেন তাদের উপর আমরা নির্ভরশীল। সুতরাং তাদের প্রতি তো আমাদের একটু সহানুভূতিশীল হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমি আশা করব যে যতটা সম্ভব সহনীয় হয়ে এগুলি গ্রহণ করবা এবং এটা নিয়ে পারতপক্ষে যদি কেউ হ্যারাস করেছে এই অভিযোগটা করতে না পারে। তো এটা একটু এসিস্ট্যান্ট ডিরেক্টর তুমি একটু খেয়াল রাখবে। আর তোমার 5 তারিখে তোমার এটা দেওয়ার কথা, 5ই 7 তাহলে এটাও তুমি একটু নিশ্চিত করবা যাতে এখন তো বোধহয় পাসপোর্টের আমাদের বইপত্রের বোধহয় অভাবটা মিটে গেছে, এখন তো নাই। আমি নিজে থাকা অবস্থাগুলি কমপ্লিট করে